আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে ছিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলা কাদেরকে সাহায্য করবে।
আল্লাহ তাআলা কাদেরকে সাহায্য করবেন ওই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা মুমিন। কোন সূরা? একটা আছে মুমিনুন। মুমিনুন মানে বহু বচন, আর মুমিন হলো এক বচন। মুমিনুন মানে কি? মুমিনগণ। আর মুমিন মানে শুধু খালি মুসলমান। মুমিন যারা, একক ভাবে বুঝাইছেন আল্লাহ পাক। তো মুমিনুন আর মুমিনের মধ্যে পার্থক্য কি? বলছে মুমিনুন যখন আল্লাহ পাক যখন এই সূরা নাযিল করেন তখন সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর মুমিন, মুমিন মানে কি? মুমিন মানে যারা খালেজ নিয়তে, ইখলাসের নিয়তে, মানে পার্সোনাল ভাবে একজনকে ডাকা, আর হলো সবার ব্যাপক ভাবে ডাকা। যেমন কোনো একটা মিছিল মিটিং এর মধ্যে, যেমন মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে মানব কল্যাণে ডাকছেন ব্যাপক ভাবে, মানে সবাই আইসো। আর পার্সোনাল যদি ডাকে তাহলে একক ভাবে। পার্সোনাল ডাকা মানে কি? আল্লাহ মানে স্পেশাল কিছু বলবে ওর না, তাই না? আর ব্যাপক ভাবে ডাকে মানে কি? মানে আম ভাবে সবাইকে বলতেছে। আর যদি একক ভাবে যদি কাউকে ডাকে তাহলে মনে কি স্পেশাল কিছু বলবে, যার কারণে একক ভাবে ডাকছে। ওরকম আল্লাহ পাক বলতেছেন যে আম ভাবে সূরা মুমিনকে আমি নাজিল করছি, মুমিনুন বহু বচন, কিন্তু মুমিন দিয়া আমি আল্লাহ পাক একক ভাবে শুধু মুমিন বান্দা যারা খালেস নিয়তে, যারা আমার আল্লাহকে ভয় করে, তাদেরকে আমি ডাকছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক মুমিন এক বচন আর মুমিনুন বহু বচন। এজন্য সূরা মুমিন আল্লাহ পাক বলতেছেন যে মুমিন মানে এক বচন, আমি শুধু খাস বান্দা যারা খাস মুমিন তাদেরকে আমি ডাকতেছি, বলেন না সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফের মধ্যে কাফের নামে সূরা আছে নয়? বলেন দেখি। আছে। কাফের নামও আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক মুমিন নামও সূরা নাযিল করেছেন, মুমিনুন নামও সূরা নাযিল করেছেন, এবং কি কাফের নামও সূরা নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে আমি শুধু ছাড়ে দিই নাই আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক কাফেরের নামেও যে সূরা নাযিল করেছি, মুমিনুন নামেও, এবং কি মুমিন নামেও আল্লাহ স্পেশাল। মুমিনদের জন্য আল্লাহ পাক দুইটা সূরা নাযিল করেছেন, আর কাফেরদের জন্য একটা সূরা, তার ছোট সূরা। আর মুমিনুন আপনি খুলে দেখেন, পৃষ্ঠাকে পৃষ্ঠা যাইতেই আছে, ঠিক কিনা বলে? মুমিন এবং মুমিনুন এটা লম্বা সূরা, আর কাফিরুন ছোট একটা সূরা, ঠিক কিনা বলেন? বলছে কাফেরদের ব্যাপারে আমি ছোট সূরা নাযিল করছি, আর মুমিনদেরকে খালি যা খালি মজা, খালি মানে বাহবা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক সূরা মুমিনুন এবং মুমিন সূরা নাযিল করেছি, বলেন না সুবহানাল্লাহ। যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুমিনের, মুমিন কয় বচন বলেন দেখি? এক বচন। আর মুমিন মানে খাস নিয়তে আল্লাহ পাক এককভাবে ডাকছেন মুমিনদেরকে। আল্লাহ পাক সূরা মুমিনের 51 নম্বর আয়াত। আজকে যেমন আলোচ্য বিষয় কি বলেন দেখি? আজকে যেমন আলোচ্য বিষয় হলো যে আল্লাহ কাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, আল্লাহ পাক কাদেরকে সাহায্য করবেন ওই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কাদেরকে সাহায্য করবেন এবং কাদেরকে সাহায্য করবেন না। তা আল্লাহ পাক সূরা মুমিনের 51 নম্বর আয়াতে বলতেছেন, কি বলতেছেন? ইন্না লানানসুরু রুসুলুনা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইন্না লানানসুরু রুসুলুনা, ইন্না নিশ্চয় আমি লানানসুরু রুসুলুনা, আমি আমার রাসূলগণকে সাহায্য করব, বলেন না সুবহানাল্লাহ। এখানে রসুলুনা, এখানে ফের আবার মুজারের সিগা ব্যবহার করে লানানসুরু, এখানে নাসরা ইয়ানসুরু, লানানসুরু, এখানে মুজারের সিগা, ইয়ানসুরানে, এখানে মুজারের সিগা ব্যবহার করেন। আল্লাহ পাক বললেন লানানসুরু, অবশ্যই আমি, ফের লাম দিয়ে তাগিদ দিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন যে অবশ্যই আমি রসুলদেরকে সাহায্য করব। যদি বলতেন রসুলকে সাহায্য করব তাহলে এক বচন, তার মানে কি বিশ্ব নবীজিকে সাহায্য করবেন। কিন্তু এখানে আল্লাহ পাক বলতেছেন ইন্না লানানসুরু রুসুলুনা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্না লানানসুরু রাসূলুনা, অবশ্যই আমি রাসূলদেরকে সাহায্য করব। তার মানে কি রসুল মৃত্যু যাওয়ার পরে কি আরো কোন রসুল আসবে? হ্যাঁ, লাউ কানা বাদে বলা যে খাতামান নবী, নবীজি পড়ার পরে আর কোন নবী আসবেন না। কিন্তু এখানে যে আল্লাহ পাক বললেন যে রসুলুনা, ফের আবার মুজারের সিগা ব্যবহার করলেন যে আমি রসুলদেরকে সাহায্য করতেছি অথবা করব। তাহলে আল্লাহ কি ভুল ব্যাখ্যা লিখছেন নাকি? বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ভুল লেখা নাই, আল্লাহ তাআলা ঠিকই লিখছে। এখানে রসুলুনার ব্যাখ্যা মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, রসুলুনা বলতে কি বোঝায়? আলেম ওলামাদেরকে নায়েবে রাসূল বলে, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে বলেন এক হাদিসের মধ্যে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি তো মৃত্যুবরণ করবেন, পরবর্তীকালে যে আপনার উম্মত গুলো আসবে তারা তো আপনাকে পাবে না,
তারা যদি আপনাকে খানা খাওয়াইতে চায়, তারা যদি আপনাকে সাহায্য করতে চায়, তারা যদি আপনার সাথে হাত মিলাতে চায় এবং যে বুক মিলাতে চায়, তাহলে তারা কি করবে? বিষ্ণুনবীজি পরিষ্কার বলছেন, কোন একটা আলেমের সাথে কেউ যদি চলাফেরা করে, সেজন্য আমার রসুলের সাথে চলাফেরা করে, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি আমার রসুলকে যদি মহব্বত করলো, যে কেউ যদি আমার আলেমকে মহব্বত করলো, সেজন্য আমার রসুলকে মহব্বত করলো, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্না লানানসুরু রুসুলুনা, ইন্না নিশ্চয় আমি লানানসুরু অবশ্যই অবশ্যই সাহায্য করব রসুলুনা আমাদের রসুলগণকে, পয়গম্বরদেরকে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? নবীজি চলে গেছে, রসুলুনা মানে নায়েবে রাসূল যারা আলেম ওলামা, তাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব। আল্লাহ পাক বলছেন লানানসুরু, লামটা তাগিদ দিয়া, তাগিদ মানে মানে অবশ্যই, লানানসুরু আমি সাহায্য করব রসুলুনা আমাদের পয়গম্বরদেরকে, রসুলদেরকে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? রসুল চলে গেছে, কিন্তু নায়েবে রাসূল তাদের নতুন রাসূল। নায়েবে রাসূল মানে কি? নতুন রাসূল। নতুন রাসূল কাদেরকে বলে? বলেন দেখি। যারা রসুলের মতো ব্যাখ্যা করে, বিশ্ব নবীর মতো যারা কোরআন হাদিস প্রচার করে, তাদেরকে নায়েবে রাসূল বলে। আর যারা ভুয়া ব্যাংকের মতো কোরআন হাদিস প্রচার করে, তাদের নায়েবে রাসূল না, তাদেরকে ভণ্ড বলে। ঠিক কিনা বলেন? ভুয়া ব্যাংকের মতো খালি হুকার হুকার জিগির আছে, মানে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা নাই। বিশ্ব নবীজি কোনো দেখা একটা হাদিসের মধ্যে খাল মারে কোনো গাছের মধ্যে চড়ছে আছে? ভুয়া ব্যাংকের মতো জিকির করছে, এরকম আছে নাকি? আল্লাহ পাক বলতেন যে ইন্না লানানসুরু রাসূলুনা, অবশ্যই আমি রাসূলদেরকে সাহায্য করব। তার মানে কি? নায়েবে রাসূলদেরকে সাহায্য করব। যারা রাসূলের মতো তাফসীর করে, রাসূলের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে, যারা রাসূলের মতো সুদূষের বয়ান করে, যারা রাসূলের মতো মার খায়, তাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব, বলেন না সুবহানাল্লাহ। আমি ওদেরকে সাহায্য করবো না যারা ভুয়া ব্যাংকের মতো উল্টা পাল্টা কোরআন হাদিস প্রচার করে। কোরআনে আছে একটা ব্যাখ্যা করে, কত রকমের চটি বইয়ের ব্যাখ্যা। এক ব্যাখ্যা কসাসুল আম্বিয়ার বই, আরেক ব্যাখ্যা হলো ফাজাইলে আমলের বই। কত রকমের, মানে কোরআনের বাইরে কত রকমের বই বাইর হয়েছে, আল্লাহু আকবার। ওরা নিজে মন গড়া আলেমের বই, ওগুলা ব্যাখ্যা করা করে। কিন্তু কোরআনের কোনো ব্যাখ্যা নাই, হাদিসের কোনো ব্যাখ্যা নাই, মন গড়া ব্যাখ্যা করে ওই ভুয়া ব্যাংকের মতো। এটা তো উঠে আছে, এটা তো উঠে আছে, এটা তো এটা নাই। এমন লোক আছে না নাই? খালি ভুয়া ব্যাংকের মতো জিকির করে, আর ভুয়া ব্যাংকের মতো মনে করেন যে কিবা করে, ফাল দিয়া গাছের মধ্যে চলে। মাজার দর্শন করা আছে, মাজার কেমন মাজার? মাজারের বাবার মাজারে আসলে সন্তান দেয়, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বললেন তো সন্তান দেওয়ার মালিক কে? মাজারে তাজিমি সেজদা করে, তাজিমি বলে সেজদা। বিশ্ব নবীজির এমন পাগল আছে, যদি তাজিম সেজদা দেওয়া জায়েজ থাকতো, কবরে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মাজার পড়ে দেওয়া যদি জায়েজ থাকতো, তাহলে এমনও নবীজির আশেপাশে নবীজির দরবারে যায় কলিজা পর্যন্ত কাটে দিয়ে আসতো। আছে না নাই? বলেন দেখি। আল্লাহ পাক বলছেন ইন্না লানানসুরু রাসূলুনা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। ইন্না নিশ্চয় আমি লানানসুরু রাসূলুনা আমি অবশ্যই পয়গম্বরদেরকে, রাসূলদেরকে সাহায্য করব। রাসালা ইয়া রাসূলু রাসালান ফাওয়া রাসূলুন। রাসূল বলতে কি বোঝায় বলেন দেখি? রাসূল বলতে কি বোঝায়? বার্তা বাহক, বলেন না সুবহানাল্লাহ। মানে যে প্রচার করে কোরআনের কথা হাদিসের কথা, তাদেরকে রাসূল বলা হয়। সাধারণ মানুষকে রসুল বলা হয় না। যারা কোরআনের কথা হাদিসের কথা প্রচার করে, তাদেরকে নায়েবে রসুল বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করবো। যেমন ধরুন মুফিসদেরকে আমি সাহায্য, ওই দরবারে যত রকমের উট যেতে পারে, গরু যেতে পারে, ছাগল যেতে পারে, কিন্তু আমার দরবারে নেককার লোকরা দৌড়াবে, বলেন না সুবহানাল্লাহ। আঙ্গর বাবার দরবারে কত গরু ছাগল আইছে, যাবে তো গরুর দরবারে তো গরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু যায়, ছাগলের দরবারে ছাগল যায়, চোরের দরবারে চোর গুলা যায়, বাটপারের দরবারে বাটপার গুলা যায়, নেশাখোরের দরবারে নেশাখোর গুলা যায়। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, ভালো মানুষের দরবারে ভালো মানুষ যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ইন্না লানানসুরু রাসূলুনা, ইন্না অবশ্যই লানানসুরু রাসূলুনা, লামে তাকিদ দিলেন আল্লাহ পাক যে আমি আল্লাহ পাক রাসূলদেরকে সাহায্য করব। তার মানে কি? নায়েবে রাসূল, রাসূলগুলো চলে গেছে, নায়েবে রাসূল যারা আলেম ওলামা, তাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করবে, বলুন না সুবহানাল্লাহ। কোথায় সাহায্য করবে আল্লাহ পাক? তারপরে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক আরো বলতেছেন ইন্না লানানসুরু, আমি আল্লাহ পাক সাহায্য করব। এখানে সাহায্যটা আবার ওয়াল্লাযীনা আমানু, আর কাদেরকে সাহায্য করবো তোমরা কি জানো? ওয়াল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, বলেন না সুবহানাল্লাহ। এমন লোক আছে না নাই?
আল্লাহ পাক বললেন যে আলেমদেরকে সাহায্য করব, নায়েবে রাসূলদেরকে সাহায্য করব, ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা, এবং ওই লোকদেরকে সাহায্য করব আমানু যারা ঈমান এনেছে। এর বহু বচন ব্যবহার করেন আল্লাহ পাক। ঈমান বলতে কি বোঝায়? আজান হলে মসজিদের দিকে, মসজিদের দিকে যায় না নাকি? মসজিদের দিকে দৌড়ায়। এমন মুসল্লি আছে, এমন নামাজি আছে, ফজরের আজান দেখবেন আগে এসে বসে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ নামাজ পড়ে কি করে? কান্নাকাটি করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযিনা আমানু, এবং ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব আমানু যারা ঈমান এনে, মানে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, বলেন না সুবহানাল্লাহ। আর ঈমানদারকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করবেন? আল্লাহ পাক সূরা বাকারা ওইদিকে বলতেছেন, আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরুজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যারা আমার আল্লাহকে না দেখে, যারা ঈমান এনেছে, নামাজ কালাম পড়ে, যারা হজ করে, যাকাত দেয় এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও তারা ঈমান আনার কারণে তাদেরকে আমি আল্লাহ পাক বন্ধু, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, কোরআন হাদিস কিছু জানে না, ঈমান এনেছে, তাদেরকে আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। খালি বন্ধু হিসাবে কবুল করে ক্ষান্ত হয় নাই, কি বলতেছেন ইখরুজুহুম মিনান নূর ইলা যুলুমাত, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। জুলুমাত বলতে কি বোঝায়? সুদ ঘুষ যত রকমের বেঈমানি কাজ আছে সবগুলো অন্ধকার। আর আলোর পথ কোনটা? কোরআনের পথ, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথ কিসের পথ? কোরআনের পথ হলো আলোর পথ। আর যত রকমের সুদ ঘুষ চিটারি বাটপারি আছে সবগুলো হলো অন্ধকারের পথ। ইমানদার এমন ইমানদার যত কোরআন হাদিস পড়ুক আর না পড়ুক, তারা কোরআন হাদিস না জানলেও তারপরেও বেঈমানের কাছে মাথা নত করে না। তার মানে কি? তারা আল্লাহকে বিশ্বাস করে, বলেন না সুবহানাল্লাহ। তাদের ইমানটা কখনো বিক্রি করবে না। এমনও বেঈমান লোক আছে 500 টাকার জন্য ইমানটা বিক্রি করে দেয়, লোক আছে না নাই? 900 কথাবার্তা বলে, সকালে এক কথা, 500 টাকা ভোট পাওয়ার কারণে বিকাল বেলা আরেক কথা। আর যারা ইমানদার লোক তারা কখনো 900 করে না। তার মানে কি? তারা তার টাকা নিবে না, আমি তোকে ভোটেই দিব কি দিব না এটা আমার ব্যাপার। তার ইমান কখনো। আর যারা বেঈমান, আল্লাহ পাক ওই বলতেছেন ওয়াল্লাযিনা ইয়াখরুজুনা মিনাত তাগুতি ইলা যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক বলতেছেন তারা আলোর কাছ থেকে, কোরআনের কাছ থেকে তারা দূরে সরে তারা অন্ধকারের দিকে চলে যায়, বলেন না নাউযুবিল্লাহ। ইমানদার, ইমানদার কাকে বলে? আর নায়েবে রাসূল কাকে বলে? আল্লাহ পাক বলতেছেন যে নায়েবে রাসূলদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব এবং ইমানদারকে সাহায্য করব। কথা সাহায্য করব, আল্লাহ পাক বলতেছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে দুনিয়ার হায়াতের মধ্যে আমি আল্লাহ পাক সাহায্য করব এবং আখিরাতে কিয়ামতের দিন যারা তখন মুসিবতে পড়বে আমি আল্লাহ পাক সাহায্য করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনের 51 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইন্না লানানসুরু রুসুলুনা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলতেছেন ইন্না লানানসুরু রুসুলুনা, ইন্না নিশ্চয় আমি লানানসুরু, এখানে লামে তাকিদ দিলেন, অবশ্যই আমি সাহায্য করব রসুলুনা আমার পয়গম্বরদেরকে, বলেন না সুবহানাল্লাহ। মানে আমার রসুলদেরকে। রসুল বলতে কি বোঝায়? রসুল তো খতম হয়ে গেছে, রসুল তো চলে গেছে, এখন নায়েবে রাসূল যারা আলেম ওলামা তাদেরকে বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যারা আলেমের সাথে বেয়াদবি করে সাবধান, এমন সময় আসবে তাদের হাত পঙ্গু করে দিবে। বুঝা আমার এরকম দশা হইলো কেন, আমার এরকম দশা? আরে বেটা তুমি সিটারি বাটপারি মানুষের সাথে করছো, মানুষের কাছে আঘাত দিছো, এই জন্য তোমার দোষ এরকম করছেন আল্লাহ। আর নিজের দোষ খুঁজে না, খালি মানুষের দোষে খুঁজে বেড়ায়, এমন লোক আছে না নাই? নিজে যত রকম অন্যায় আকাম কুকাম করছে ওগুলার দিকে তাকায় না, সামনে খালি দেখে ওইবারটা কি করলো এইবারটা কি করলো, মানুষের পাশে আঙ্গুল দিয়ে বেড়ায়, এমন লোক আছে না নাই? মানুষের দোষ খুঁজে বেড়ায়, তুই ওইটা করলো ওইটা করলো কেন, অথচ সুযোগ পেলে এই খারাপ কাজটা এই ব্যক্তিও করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে সাহায্য করব না, আমি কেবলমাত্র ইমানদারকে, নায়েবে রাসূলদেরকে সাহায্য করব খাস ভাবে, এবং ইমানদারকে সাহায্য করব কোথায়? দুনিয়ার হায়াতের মধ্যে এবং আখিরাতের মধ্যে, যখন তারা মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন, বলেন না সুবহানাল্লাহ। তার মানেটা কি?
আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া মেরে ফেলে তাদের মর্যাদা কমাইতে পারছে নাকি? দিনকে দিন তাদের মর্যাদা বাড়তেই আছে, সম্মান বাড়তেই আছে। তার মানে কি আল্লাহ পাক সাহায্য করলেন? বলেন না সুবহানাল্লাহ। তাদের নাম মানুষের ভালো মুখে নাই, ভালো উচ্চারণ নাই। কারো জন্য বদদোয়া হয়, কারো জন্য দোয়া সুরাম দোয়া হয়, ঠিক না বলেন? নামাজের সময় কারো জন্য ভালো জন্য দোয়া করে, আর কারো জন্য বদদোয়া করে। কেমন করে বদদোয়া করে? ভালো দোয়া করে তার মানে কি আল্লাহ পাক সাহায্য করলেন যে মুমিনের ভিতরে আমি এমন একটা মুজিজা দান করলাম, একটা নূর দান করলাম, একটা মহব্বত দান করলাম। নিজের ভাইয়ের চাইতেও তোমাকে বেশি মহব্বত করবে কেন? ঈমান আনার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা রাসূলের আশিক তারা বলে আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার ভাইকে গালি দাও, কিন্তু রাসূলকে গালি দিলে কখনো খাতির করা হবে? ঠিক কিনা বলেন? তারা নিজের জানটাও দিতে রাজি আছে, কিন্তু রাসূলকে গুরুত্ব করে কথা বললে সে বসে থাকতে পারে না। এটা হলো মুমিনের পরিচয়। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বলতে কি বোঝায়? মুমিন বলতে ওই যে মৌমাছি চাকের মতো। বলেন না সুবহানাল্লাহ। মৌমাছি চাক কেমন বলেন দেখি? মৌমাছি চাকের মধ্যে যখন কেউ ঢেল দেয়, মৌমাছি যখন মধু দেয়, মধুটা কি উপকারী না উপকারী? বলেন উপকারী। মধু খালে কি স্বাস্থ্য ঠিক থাকে, রোগ বিসুখ মুক্তি করে, ঠিক না বলেন? মধুটা উপকারী জিনিস। আর মধুর চাকের মধ্যে যে ওই যে মধুটা জমা করে, কি কারণে জমা হয় বলেন দেখি? এটা তো উপর করে থাকে, থাকে না? এখন বোতলের মুখ যদি আপনি উপর করে রাখেন, ঢাকনা যদি খোলা থাকে, তাহলে তেল কি ভিতরে থাকবে? হ্যাঁ, সমস্ত তেল পড়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু মৌচাক যেখানে উপর হয়ে আছে, মৌমাছি গুলা ওখানে মধু দেয়, কিন্তু মধু পড়ে না। কেন পড়ে না? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে তারা প্রত্যেক জনে দরুদ ইব্রাহিম পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি তো দরুদ ইব্রাহিম পাঠ করতেই চান না। দরুদ ইব্রাহিম এমন একটা মজা, দরুদ ইব্রাহিম যেটা আল্লাহ পাক নামাজের ভিতর ঢুকাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর কত রকমের দরুদ, সবচেয়ে দরুদে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। এর চেয়ে আর কোনো দরুদ শ্রেষ্ঠ দরুদ হইতেই পারে না, ঠিক কিনা বলেন? আর যত রকমের ভাবা ভুয়া ভুয়া দরুদ পড়েন, দরুদ ইব্রাহিমের মতো শ্রেষ্ঠ দরুদ হইতে পারে না। এই যে দেখেন কালেমা শাহাদাত পড়েন, নামাজের মধ্যে তাশাহুদ পড়েন কিনা? পড়ার পরে কি পড়েন? বিশ্ব নবীজির নাম পড়েন। আমার পরে ওখানে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না? তারপর কি পড়েন? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম যদি লম্বা যদি না হয়তো, তাহলে বিশ্ব নবীজির নামের শেষে বলার সাথে সাথে দরুদে ইব্রাহিমটা আল্লাহ পাক বরাদ্দ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা লম্বা দরুদ, এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দরুদ দিলেন। কারণ বিশ্ব নবীজির নাম শুনলে কি পড়তে হবে? দরুদ পড়া আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। দরুদ পড়তে হবে। কেমন দরুদ পড়তে হবে? কেন দরুদ পড়তে হবে? কারণ এটা আল্লাহ তাআলা শান শওকত দিয়ে রাসূলের শান শওকত ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ পাক এটা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো মৌচাকের মধ্যে মধু দেয়, এটা দরুদ ইব্রাহিম পাঠ করার কারণে মধুটা ওখানে ঝুলন্ত থাকে। মধুটা পড়ে না, সেটা সুস্বাদু মধু। যখন যুবক যুবতীরা যখন ওখানে মৌচাকে ঢেল দেয়, একজন যখন ঢেল দেয়, যখন সব মধুলা মৌমাছিগুলা বিরাট করে উড়ে যায়, আশেপাশে যারা থাকে তাদেরকে মনে আদর করে নাকি? যে ঢেল ছুটছে তাকেও অ্যাটাক করবে, আর যারা ঢেল ছুটে তাদেরকেও। যারা বেঈমানের দলে যান, যারা নাস্তিক দলের দলে যান, যারা কোরআন হাদিস যায় না তাদের দলে যারা দাঁড়ান, যারা ওদের কথা শুনে, যারা অন্যায় করে তাদেরকেও আল্লাহ পাক ধরবেন, যারা অন্যায় করে না তাদেরকেও মৌচাকের মতন আদর করবেন, কামড়ে কুমড়ে গাল গোল ফুলে দিবেন। মৌমাছির 5টা গুণ আছে, 5টা খারাপ গুণ আছে, 5টা ভালো গুণ আছে। ভ্যানভ্যানিয়া মাছের 5টা খারাপ গুণ, আর হইলো মৌমাছির হলো 5টা গুণ। বলেন না শুনান। মাছি কিন্তু একটাই, মাছির নাম এটা মৌমাছি, এটা মাছি, ঠিক কিনা বলেন? মৌমাছি 5টা গুণ কি? একটা গুণ হলো মৌমাছিরা তারা ফুল ফলান্ত থেকে মধু সংগ্রহ করে। বলেন না সুবহানাল্লাহ। যেমন মোমেনরাও কোরআন হাদিস থেকে মধু সংগ্রহ করে, তার মানে কোরআন নামের মধু সংগ্রহ করে, ঠিক কিনা বলেন? সে মধু সংগ্রহ করার পরে মৌমাছিরা কি করে? একটা বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? ওখানে মধু সংগ্রহ করে। যখন মোমেনরাও কোরআন হাদিস দেখ শোনার পরে তারা মনে করেন যে বাসায় যায়, ওখানে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? সেই মধু ছাড়ে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে কি করে? সেই মধু খাইলে মানুষের উপকার হয়, কিন্তু বেশি পরিমাণে খাইলে ডায়রিয়া হয়। তার মানে কি? যারা কোরআন হাদিসের যতটুকু শুনছে ততটুকু যদি ব্যাখ্যা করে, যতটুকু জানে ততটুকু যদি ব্যাখ্যা করে, কোনো সমস্যা নাই। তার বেশি বলতে গেলে সমস্যা আছে না নাই? মানে বেশি থেকেও বেশি বলা, যতটুকু কোরআনের মধ্যে আছে ততটুকু বলতে হবে, তার বেশি বলা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহর বিরুদ্ধে আল্লাহ ভালো জানে, রসুলের বিরুদ্ধে রসুলের ভালো জানে। রসুলের ব্যাপারে কোনো কোনা গোলানো যাবে না, আল্লাহর সম্বন্ধে কখনো
অনেকজন আছে না, এক এক নাস্তিক সরকার, আবুল আবুল সরকার নাকি বাবুল সরকার, সে বলতেছে যে কি বলছে আল্লাহর বলে গোয়া মাথা বলে কোনো খুঁজে পায় না, বলেন না নাউজুবিল্লাহ। ওই বেটা যখন স্টেজ থেকে নামলো তখন পাবলিককে ধরে বেড়াইলো যে বেটা আল্লাহর গোয়া মাথা খুঁজে পাস না। যখন মায় শুরু করে দিয়েছে হঠাৎ করে পুলিশ এসে আনে, দেখি গ্রেপ্তার করে নিয়ে গেল। আরেকজন কি বলতেছে, বলছে না পুলিশ ধরাকে ঠিক করে নাই, বলেন না নাউজুবিল্লাহ। বেটার ভিতরে যে ইমান থাকতো কখনোই কথা বলতে পারতো না, কেবলমাত্র নাস্তিক যারা তারাই সমস্ত কথা বলে। ও তাকে ফাঁসি দেওয়া দরকার, উমরের যুগ হলে উমর ফাঁসি দিয়ে দিত। বেটা আল্লাহর বিরুদ্ধে এত বড় কথাবার্তা বলিস, হ্যাঁ? কত বড় নাস্তিক হতে পারে বলে এই কথাটা বলতে পারে? হ্যাঁ, আল্লাহর গোয়া মাথা খুঁজে পাওয়া যায় না। আর তারা যারা সমর্থন করে তাদেরকে আল্লাহ ছাড়ে দিবে নাকি? তাদেরকে বাটন দিবে কিয়ামতের দিন, এমন পরিমাণে বাটন দিবে বেটা। বেটা ভোটের আগে তো টুপি চলে, দাড়ি চলে, তাসবিহ চলে, ফাজলামি ভান্ডামি শুরু না। কোরআন নিয়ে কারা ব্যবসা করে? আলেম ওলামা ওরা ব্যবসা করে। এতদিন করে নামাজের খবর নাই, দাড়ি টুপির কোনো খবর নাই, তসবির কোনো খবর নাই। যখন ইলেকশন আসে তখন তো দাড়ি টুপি বাইর হয়। ধর্ম নিয়ে ব্যবসা করে আলেমরা করে, আর আমরা তো কোরআনের হক কথাই প্রচার করে, ঠিক না বলেন? খালি সব জায়গায় খালি ভন্ডামি আর বাটপারি। হ্যাঁ, এমন হলো কোন কোন বাটপারি আছে, আর মৃত্যু লোক নিয়ে রাজনীতি শুরু করে। একটা মৃত্যু লোক মারা গেছে, হয়তো কবরে রাখা দরকার, ঠিক না বলেন? সেই লোক নিয়ে বাটপারি ভন্ডামি শুরু করে দেয়। এমন লোক আছে না নাই? কি আমাদের দরকার আল্লাহ এমন বাটন বাটাবে যে হুঁশ জ্ঞান কোনোদিন রাখবে না। সমস্ত পয়গম্বর উম্মত গুলা দেখবে, মুসা আলাইহিস সালামে ঈসা পয়গম্বরের উম্মত গুলা দেখবে, হতবাক হয়ে যাবে, বোঝায় সর্বনাশ। বোঝায় এরা কি করতো? বোঝায় এরা মৃত্যু লোক নিয়েও রাজনীতি করতো, শয়তানি কাম চালাইতো। এত বড় এরা নিমক হারাম, এত খারাপ নিকৃষ্ট মাপের লোক, এদেরকে বিচার করার দরকার। আর ফেরেশতাদেরকে বলবে এদের ধর সাইজ কর, বলে কি জাহান্নামের জুতা দিয়ে পিটা। জাহান্নামের জুতা ওটা কিয়ামতের দিন আল্লাহ আমাকে দেখাবে যে জাহান্নামের জুতা দিয়ে ইচ্ছা মতো সাইজ করবে। বেটা ইলেকশন এলা এইখানে ইলেকশন কত দেখা যায়। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক।